আসসালামু আলাইকুম। নিয়ে আসছি নতুন একটা রেসিপি হলো র্যান্ডম রান্না বান্না। তো রুই মাছ দিয়ে দুন্দুল আলু দিয়ে তরকারি রান্নাবো, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুন লবণ দিয়ে দিব, তারপর পরিমাণ মতো হলুদ দিব। যে যেরকম ঝাল খেতে পছন্দ করে সেভাবে 1 চামচের মতো মরিচ গুঁড়া দিব। তারপরে সেটাকে ভালো করে আমরা কষানোর আগে একটুখানি পানি দিয়ে নিব। পানি দিলে তাহলে তা আরও ভালো করে কষানো যায়। শুকনো শুকনো করে কষাবো। এর ভিতরে একটু 1 চামচ জিরা দিয়ে দিব। জিরাটা অনেকেই পছন্দ করেন না, কিন্তু জিরা দিলে রান্না অনেক ভালো হয়। তো কষানো হয়ে গেলে দেখেন আমি দুন্দুল আর আলু দিয়ে দিয়েছি। ভালো করে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে দিয়ে দিয়েছি। তারপরে এখন আমরা নাড়াচাড়া করে মিক্স করে দিব। ভালো করে মিক্স হয়ে গেলে দেখেন কিভাবে রান্না করতে হয় বা কিভাবে কি করতে হয় সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। নতুন রাঁধুনিদের জন্য খুব ভালো হবে। এরকম শুকনো শুকনো কষানো হয়ে গেলে সবজিগুলো, তারপর পরিমাণ মতো পানি দিয়ে দিব আমরা। আমি দেখানোর জন্য ভালো করে স্লো করে দিয়েছি। তারপর পরিমাণ মতো পানি দিব। পানি দেওয়া হয়ে গেলে দেখেন তরকারিগুলো ভেসে উঠেছে। এখন আমরা ভাজা মাছগুলো, রুই মাছ ভেজে রান্না করলে বেশি মজা লাগে। ভাজা মাছগুলো আমরা বিছিয়ে দিব সুন্দর করে, দেখতেও যেন ভালো লাগে সেরম করে বিছিয়ে দিব। এই তো আমাদের ভাজা মাছগুলো দেওয়া শেষ। আর রান্নাটাও খুব ভালো হবে দেখবেন। তারপরে পরিমাণ মতন যেরকম ঝোল রাখতে পছন্দ করেন ওরকম পরিমাণে পানি দিবেন। এই পানি শুকাবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই তো দেখেন আমার ঝোল শুকিয়ে গেছে সুন্দর করে। তারপরে নামানোর আগে আমরা আবার সুন্দর করে উপরে জিরা দিয়ে দিব। জিরা দিলে রান্না অনেক ভালো হয়। আজকের জন্য এতটুকুই। আল্লাহ হাফেজ।